ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্প শোনাবো সেটা হচ্ছে এক কৃষকের স্বপ্নের গরু। ভোরবেলা গ্রামের দৃশ্য, অভাবের সংসার। সকাল ফুটে ওঠেনি, চারদিক কুয়াশায় ঢেকে আছে। দূরে মসজিদের আজান শোনা যাচ্ছে। পাখির ডাক মিলেমিশে এক শান্ত পরিবেশ তৈরি করেছে। ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে আসে এক পুরনো কুঁড়ে ঘরের দিকে। ঘরের ছাউনি টিনের, কিন্তু মরিচা পড়ে লালচে হয়ে গেছে। কোথাও কোথাও ফুটো দিয়ে পানি পড়ে। বাঁশের বেড়া, শুকনো খড়ের গাদা, আর পাশে এক ছোট্ট গোয়াল। ঘরের ভেতরে কৃষক আব্দুল হাকিম, 40 বছর বয়সী। রোদে পোড়া মুখ, পরিশ্রমে ক্লান্ত শরীর, খালি মাটির হাঁড়ি হাতে বসে আছে। হাঁড়িতে কিছু নেই। স্ত্রী মরিয়ম, মায়াবী মুখ, কিন্তু চোখে দুঃখের ছাপ। ধীরে ধীরে কাছে আসে। শোনো, চাল তো ফুরিয়ে গেছে, ডালও নেই। বাচ্চারা সারা রাত ক্ষুধায় কেঁদেছে, এখন কি খাওয়া? কৃষক দীর্ঘশ্বাস ফেলে। কি আর করব মরিয়ম, জমিতে ফসল নেই, কাজের খোঁজ পায় না, ধার চাইতেও আর মুখ চলে না। আল্লাহ ভরসা। ক্যামেরা গোয়ালের দিকে ঘোরে। সেখানে বাঁধা আছে একটি সাদা কালো গরু। গরুটি যেন বড় বড় চোখে তাকিয়ে আছে কৃষকের দিকে। কৃষক ধীরে ধীরে গরুর গলায় হাত বুলিয়ে বলে, তুই আমার ভরসা রে মা, তুই আমার সংসারের আশা। সূর্যের আলো ফুটতেই হাকিম একটা কাঁসার কলসি নিয়ে গরুর কাছে যায়। সে সাবধানে বসে দুধ দোহা শুরু করে। সাদা ধোঁয়া ওঠা গরম দুধ কলসিতে পড়ছে। এই দুধটা যদি বাজারে বিক্রি করতে পারি, তাহলে আজ বাচ্চারা অন্তত খেতে পারবে। বাজারের দৃশ্য, ভিড় জমে আছে। লোকজন সবজি, চাল, ডাল, মাছ বিক্রি করছে। হাকিম কলসি হাতে দাঁড়াতেই কয়েকজন এগিয়ে আসে। হাকিম ভাই, দুধ কতটা দেবেন? ন্যায্য দাম দিলেই হবে ভাই, খাঁটি দুধ। লোকজন দুধ কিনে খুশি হয়। হাকিম হাতে কয়েকটা টাকা পায়। সে চাল, ডাল, লবণ আর বাচ্চাদের জন্য একটু গুড় কিনে নেয়। ঘরে ফিরতেই স্ত্রী চোখে জল নিয়ে বলে, দেখো তো, এতদিন পর বাচ্চাদের মুখে খাবার উঠবে। ক্যামেরা দেখায় বাচ্চারা খুশি মনে ভাত খাচ্ছে। ঘরে হাসি ফিরে এসেছে। একদিন ভোরে হাকিম দুধ দোহচ্ছে, কিন্তু হঠাৎ দেখে কলস ভরে উপচে পড়ছে। দুধ ফেনিয়ে ফেনিয়ে বেড়েই চলেছে। কৃষক অবাক হয়ে, আল্লাহ, এ যে ফিনিয়ে ফিনিয়ে কলস ভরছে, অলৌকিক ব্যাপার। এই দৃশ্য এক প্রতিবেশী দেখে ফেলে। খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী এক, হাকিমের গরু নাকি জাদুর মতো দুধ দেয়। গ্রামবাসী 2, নিশ্চয়ই সে কোনো তাবিজ করেছে। গ্রামবাসী 3, চল গরুটা কিনে নেই, বড় দাম দিলে হয়তো বিক্রি করবে। কিন্তু হাকিম দৃঢ় কণ্ঠে বলে, না, এই গরু আমার সংসারের দোয়া, বিক্রি করব না। আল্লাহর দেওয়া আমানত আমি বিক্রি করব কেন? গরুর দুধে সংসার ভালোভাবে চলতে শুরু করে। স্ত্রীর মুখে হাসি ফিরে আসে। শিশুরা পেট ভরে খায়। হাকিম কিছু টাকা জমিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করে। মেয়ের জন্য নতুন জামা কিনে আনে। স্ত্রী আনন্দে বলে, আজ কতদিন পর মনে হচ্ছে আমাদের ঘরটা হাসছে। কৃষক হেসে উত্তর দেয়, এই সবই আমাদের গরুর দোয়া। ক্যামেরা দেখায় ছোট ছেলে নতুন খাতা কলম হাতে স্কুলে যাচ্ছে, বড় মেয়ে নতুন জামা পরে হাসছে। কিন্তু সুখ চিরস্থায়ী নয়। একদিন হাকিম দেখে গরুটি দাঁড়াতে পারছে না, খাবার খাচ্ছে না। গরু শুয়ে আছে, চোখে অশ্রু ঝলমল করছে। হায় আল্লাহ, আমার সংসারের ভরসা অসুস্থ হয়ে গেল কেন? স্ত্রী দৌড়ে আসে, এবার বাচ্চারা আবার না খেয়ে থাকবে তো? কৃষক দৌড়ে হাট থেকে ডাক্তার নিয়ে আসে। ডাক্তার গরুকে দেখে বলে, অবস্থা খারাপ, যত্ন নিতে হবে, আল্লাহ ভরসা। হাকিম গরুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়, তুই আমাকে ছেড়ে যাস না রে মা। রাতের দৃশ্য, কৃষক নামাজ পড়ছে, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে। হে আল্লাহ, এ গরুই আমার বাচ্চাদের আশা,
একে সুস্থ করে দিন। ভোরে পাখির ডাক। হাকিম দৌড়ে গোয়ালে যায়, দেখে গরু দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে খাবার খাচ্ছে। হাকিম দুধ দোহা শুরু করলে কলস আবার ভরে যায়। আলহামদুলিল্লাহ, তুই আবার সুস্থ হলি। স্ত্রী ও বাচ্চারা আনন্দে দৌড়ে আসে, সবাই গুরুকে আদর করে। কয়েক মাস পেরিয়ে গেছে। কৃষক ঘরের টিন মেরামত করেছে, আরেকটা নতুন গরু কিনেছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। গ্রামের লোক অবাক হয়ে বলে, দেখছ, আল্লাহ যার ভাগ্যে দেন তাকে কে আটকাতে পারে। কৃষক গরুর মাথায় হাত বুলিয়ে হাসে, তুই আমার স্বপ্নের আলো। ঈদের সকাল। পরিবার নতুন পোশাক পরে খুশিতে ভরপুর। বাচ্চারা খেলছে, স্ত্রী রান্না করছে। গোয়ালে গরুটি শান্তভাবে দাঁড়িয়ে আছে, মাথা নাড়ছে, যেন পরিবারের অভিভাবক। কৃষক পরিবারের দিকে তাকিয়ে বলে, অভাব যত বড়ই হোক, ধৈর্য আর পরিশ্রম থাকলে আল্লাহ অবশ্যই স্বপ্ন পূরণ করেন। ক্যামেরা ধীরে ধীরে আকাশে উঠে যায়। দূরে মসজিদ থেকে ঈদের নামাজের তাকবীর ভেসে আসছে। গল্পটি লেখা হলো মদিনা টেলিকম, বাহাদুরিয়া, সারমাত্তা, দাউদপুর রোড।